ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। ঘুম কেন আসলে ঘুমটা কেন? ভালোবাসা বলতে তো ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই। ঘুম ভালোবাসি রে। হাউন আঙ্কেল, তার ভালো দিক আর খারাপ দিক? ভালো দিক হচ্ছে ভাতের হোটেল আছে তার, সবাই ফ্রিতে খেতে পারে, টাকা লাগে না। আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু হাউন আঙ্কেল বিদেশে চলে যাওয়াতে আমি ভাত খেতে পারি নাই। আর খারাপ দিক বলো। খারাপ দিক হচ্ছে মানুষে কে জানি ভিডিও ভাইরাল করে ওনার কলা দেখায় দিচ্ছে মানুষ, এটা ঠিক না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির তৃতীয় এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাক্কুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। কি বলো এইগুলা? কি শোনা যাচ্ছে জানো? কি মানে বাজে একটা শব্দ শোনা যাচ্ছে। কি বলবো, যাই হোক। চোখের ভাষায় কিভাবে আই লাভ ইউ বলা যায়? এইভাবে ডাক দেয় একটা আছে, এইভাবে, এই মেয়ে চকলেট খাবি, খুব মজা, 2 টাকায় 3টা পাবি, এই নাও। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আপনি ক্লাস শেষে গান শোনাবেন প্লিজ। আচ্ছা, ট্রাই করব। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন অনেক বছর অপেক্ষা করার পর আমার নিষ্পাপ বন্ধু যখন বিয়ে করে, এরপর যা হয় তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি রে ভাই, বুঝলাম না এখানে ভুল কি হয়েছে? এটা তোর প্রথম বিয়ে তাই না? একটু আধটু ভুল তো হবেই, আর কয়েকটা বিয়ে হোক, আস্তে আস্তে সব শিখে যাবে। এখনো তো পড়ায় নতুন 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 নতুন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তে বুঝ জানাই বা ফিরতেছে উডন জানাতে বুঝ জানা। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। সারা জীবন দেখে আসছি মেয়েরা বিয়ে করে বাপের বাড়ি যাওয়ার সময় কান্নায় বুক ভাসিয়ে দেয়, কিন্তু এই প্রথম গরিবের আমবাড়ির ছেলে বিয়েতে জামাই বিদায় দেখলাম। কি মানুষ রে বাবা। তবে এইভাবে কোনো ছেলের কান্না করতে আমি কখনো দেখি নাই। কথা বলেন কেন? আমার কাছে আইলে রে তোর ঠগা হবে না, আমার কাছে আইলে রে তোর ঠগা হবে না। আরে এরা কারা? তেমন কিছু না গাইজ, আমার প্রিয়তমা মানে আপনাদের ভাবি আর কি। সুতরাং আমার সাথে কেউ লাগতে আসবেন না, সবাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার উনি কিন্তু গ্যাংস্টার। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। ঠিক আছে, ঠিক আছে। তোর ফিরিতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। কি রে ভাই, এই পোলা এমন করতেছে কেন? মির্কি রোগ আছে নাকি ওর? এই বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জ্বলতে ডালে, কবে দিমু গলায় মালা রে, কবে কবে কবে। আমি তো বুঝলাম না সমস্যাটা। সে মনে হয় পুরো জীবনে কোনো মেয়ের থেকে পাত্তা পায়নি, তাই এত বছর সিঙ্গেল থাকার পর শেষে একটা বিয়ে করে জন্মের খুশি হয়েছে। হ্যালো, অসম্ভব, অসম্ভব। Ini
কি সুন্দর না গাইস, এটা এডিটিং নিয়ে একটা ক্লাস নিব ইনশাল্লাহ, যেখানে দেখাবো কিভাবে জুতাকে এডিটিং করে মেয়ে বানিয়ে ফেলতে পারবেন। কি সুন্দর না, এটা এডিটিং। ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইবার যারা আপনাদেরকে জুমে ক্লাস নেওয়া হবে, তাতে সবাই জয়েন হয়ে নেবেন। দেখেন কারবার, হালাই কামটা করছে কি, আজকে তো মনে হয় বাসায় গিয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ভাইটির জন্য সবাই দোয়া করবেন যেন বউয়ের সব মায়ের একটাও মাটিতে না পড়ে। দেন বিশ্বাস নালে সাথে বন লাগে, বন বন লগে, সমস্যা কি বন। ও यार ये कितनी औसम है। বন লগে বই পান গেলে গে। বন্ধু তোমার বাড়ি আমার প্রেমের গোলাপ লাগাইও। গাইস, কিসের R15 বাইক, কিসের অপু ভাইয়ের ল্যাম্বরগিনি। আমি তো কালকে অটো কিনে সব মেয়েদের রাতের ঘুম হারাম করে দেব। বন্ধু তোমার আপনারাও সিঙ্গেলরা সবাই অটো কিনেন আর পাশে এরকম রানী নিয়ে ভাড়া মারেন। এত এত পড়ালেখা করেও তো কোনো জব পাচ্ছি না গাইস। শেষে মনে হয় এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। আপনারা কেউ পার্টনার হতে চাইলে কমেন্টে আওয়াজ দিয়ে যায়েন। ওই মামা একটা মেনু দিও তো। এই মামা আমারও একটা মেনু দাও। এই যে মামা মেনু। এই মেয়ে কাগজটা মেনু হয়ে গেল। ও মেনু চাইলো ওরে দিলাম আইয়া, আমি মেনু চাইলাম আমার দিলা কাগজ। ব্যবসা শুরু করে দিছো। কি মুক্তি না খাতির করনি, কার টাকা বেশি কার টাকা কম, তোমার রেস্টুরেন্ট আমি খামই না। ও তোমার মেনু তুমি। এইটা কোনো কথা? একজন মেনু চাইলে দিল একটা মেয়ে, আরেকজন চাইলো আর ধরিয়ে দিল একটা কাগজ। মানে রেস্টুরেন্টে এখন বৈষম্য শুরু হয়ে গিয়েছে। সবাই রাজুতে চলে আসেন, আন্দোলন শুরু করে দেব। ম্যাডাম, আমি আপনার অনলাইনে পেমেন্ট করে দিই। সরি ম্যাডাম, ও বলতে চাইছে আর কি আপনার অনলাইনে পেমেন্ট করে দিবেন। আপনারা কেউ আবার এইভাবে অনলাইনে পেমেন্ট করতে যায় না, তখন মুখ ফসকে অন্য কিছু বের হয়ে গেলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না, সবাই ধরে টাটা বাই বাই করে দেবে। কার লোক, পাগল ছাগল লোক, কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় করে গায় 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 গায়। যে সকল আপুরা এইভাবে কথা বলে তাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা আপনারা কি সুন্দর করে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না? এমন করে কথা বললে যে কত বিশ্রী লাগে যদি জানতেন, তাহলে কথা বলাই বন্ধ করে দিতেন। কেন এমন করেন কেন? কোন জিনিস সবসময় গরম থাকে? বরফ থাকা সত্ত্বেও বাঙালি কোন খাবারটি গরম করে খায়? গার্লফ্রেন্ড আছে? কষ্ট তো তোমার। আপনারা বউ হিসেবে কেমন বউ চান? অবশ্যই ইসলামিক পর্দাশীল। আমি কি বউ হিসেবে ভালো হবো না? না, কেন? কারণ আমি যেরকম চাচ্ছি এরকম তো আপনি না। সো গাইস, আজকের ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি মজা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।